জুলাই গণ অভ্যুত্থানের ৫ আগস্ট গণভবনের অভিমুখে মিছিলে অংশ নিয়ে পুলিশের গুলিতে চাংখারপুলের এই সড়কেই শহীদ হন আনাস ও জুনায়েদ নামের দুই শিক্ষার্থী। রাজধানীর গ্যান্ডারিয়ায় বসবাস করা শহীদ সেই দুই শিক্ষার্থীকে মনে রাখতেই ধূপখোলা মাঠের সড়কের দুপাশে শহীদ জুনায়েদ চত্বর ও আনাস ফলক উন্মোচন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা। জানান, যে লক্ষ্য নিয়ে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের সেই স্বপ্ন বাস্তবায়নে তারা লড়াই চালিয়ে যাবে। আজন্ম লড়াই করতে হবে এই বাংলাদেশ যেন আমরা গড়তে পারি এবং এই প্রক্রিয়ায় যেন আমরা আমাদের শহীদদের প্রত্যয়ের কথা মাথায় রেখে শহীদদের তারা ঠিক যেমন বাংলাদেশ চেয়েছিল এবং আগামীর বাংলাদেশে যেন আর কাউকে এভাবে জীবন দিতে না হয়। আনাস, জুনায়েদ, আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম তাদেরকে স্মরণ করে যেন আমরা সবাই দেশবাসী একসাথে সফল হতে পারি। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাইয়ের চেতনা যারা মিলান করার চেষ্টা করবে তাদেরকে শতাব্দীর মির্জাফর হিসেবে চিহ্নিত করা হবে। জুলাইয়ের এই স্বপ্ন কোনো দিন ব্যর্থ হতে দেয়া যাবে না। এই শহীদদেরকে যারা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে, এই জুলাইকে যারা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে, এই জুলাইকে যারা ম্লান করার চেষ্টা করবে, এই জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের জন্য যারা বাধা হয়ে দাঁড়াবে, আমি মনে করি এই শতাব্দীর নব মির্জাফর হিসেবে তারা চিহ্নিত হবে। আর জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সন্তানের নামকৃত সড়ক প্রতিষ্ঠা পাওয়ায় অশ্রুসিক্ত বদনে শহীদ জুনায়েদের বাবা ও শহীদ আনাসের মা জানান, দেশের মানুষ যেন তাদের সন্তানের অবদানের কথা ভুলে না যায়। গেলাম মা, আজকে বিজয় হবে মা, 5 আগস্ট আজকে আমার ধরে রাখো না মা, তুমি আপুকে বলো না, আপু চেপে দিবে না আমাকে মা, তুমি আজকে আপুকে বলবা না, আমি যাচ্ছি আপুর কাছে বলবা না। আমরা চাই যে একটা যেই উদ্দেশ্য নিয়ে আমাদের সন্তান জীবন দিয়েছে সেই উদ্দেশ্যটা যেন সফল হয়, সেই বৈষম্য বিরোধী একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র যেন গঠন হয় এবং এর জন্য সবাই কাজ করে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।